আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ করে দেশি মুরগি মারা যাচ্ছে, সেটা আপনারা অনেকেই জানেন, যে যার কারণে বাজারও অনেক কম হয়ে গেছে। দেশি মুরগি যখন রোগ ধরে তখন বাজার অনেক কমে যায়, কারণ অসুস্থ মুরগিগুলো বাজারে বিক্রি করা হয়। এখন ভিউয়ার্স, দেশি মুরগি অসুস্থ হওয়ার বেশ অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটা প্রধান কারণ, বর্তমানে অসুস্থ হওয়ার পেছনে কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে। আর বৃষ্টি হলে দেশি মুরগি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে। আপনি যেমন বৃষ্টিতে ভিজলে আপনার সর্দি, কাশি বা জ্বর এই জাতীয় রোগ হয়ে থাকে, পশু পাখিও এরকম যদি বৃষ্টিতে ভেজে, সেক্ষেত্রে এই ধরনের অসুবিধা হয়ে থাকে। তো দেশি মুরগি অধিকাংশ সময়ই দেখা যায় যে বৃষ্টিতে ভিজে সর্দি লেগে বা জ্বর আসে তখন এদের খাবারের চাহিদা কমে যায় বা খাবার বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে মুরগি ঝিমাতে থাকে, বা মুরগি যখন খাবার কম খায়, সেক্ষেত্রে সোনা পায়খানা শুরু করে দেয়। এইসব সমস্যার কারণে হঠাৎ করে দেখা যায় যে মুরগি মারা যাচ্ছে, বা বাংলাদেশের বেশিরভাগই দেখা যায় যে গ্রাম অঞ্চলগুলোতে মুরগি শীতের সময়, প্রচণ্ড শীতে যখন সর্দি কাশি হয়ে মুরগি মারা যায়। আবার এই যে এখন প্রচণ্ড বৃষ্টির সময়েও সবসময় যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মুরগি ভিজতেছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, বা নাক দিয়ে পানি বের হচ্ছে, জ্বর হচ্ছে, সাথে দেখা যাচ্ছে সোনা পায়খানা করতেছে। এসব কারণেই দেশি মুরগি বেশি মারা যায়, বা দেশি মুরগি বেশি মারা গিয়ে থাকে, এরকমটাই আমরা দেখে থাকি। তো এখন এগুলার থেকে আপনারা রক্ষা করবেন কিভাবে? দেশি মুরগির যেহেতু বৃষ্টিতে ভেজা বন্ধ করা সম্ভব নয়, কারণ এগুলা যেহেতু বাইরে ছেড়ে পালন করা হয়, তো বৃষ্টিতে ভেজা বন্ধ করা সম্ভব নয়। এজন্যে আপনাদের এটার প্রতিকার হিসেবে আপনাদের ওষুধ ব্যবহার করতে হবে। আমি যেমন আমার এখানে ব্যবহার করে থাকি মাইক্রোনিড। ঠান্ডার জন্য মাইক্রোনিড অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এরপরে আপনারা মাইক্রোনিড অথবা ডক্সিএভেট ব্যবহার করতে পারেন। ডক্সিএভেট সাথে ফাস্টভেট আছে, ফাস্টভেটটা ব্যবহার করতে পারেন। এছাড়া আর একটা হচ্ছে পায়খানার জন্য আপনারা ডাইরোভেটটা ব্যবহার করতে পারেন। যদি এগুলা ব্যবহার করেন, সেক্ষেত্রে দেশি মুরগি মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ যখনই মুরগি একটু ঝিমাবে, আপনারা ঝিমঝিম ভাবটা দেখবেন, তখনই আপনারা ফাস্টভেটটা দিয়ে দিতে পারেন, বা ডাইরোভেটটা ব্যবহার করতে পারেন। পাতলা পায়খানার কারণে অনেক সময় মুরগি ঝিমায়। এছাড়া আরেকটা কারণ থাকে, সেটা হচ্ছে রক্ত আমাশয়। রক্ত আমাশয় হলে মুরগি দুর্বল হয়ে যায়। এটা সবসময় খেয়াল রাখবেন যে রক্ত আমাশয় হলে মুরগি দুর্বল থাকে, আর ধীরে ধীরে মুরগির পা শুকিয়ে যায়, বা মুরগি এক্ষেত্রে মারাও যেতে পারে। এজন্য রক্ত আমাশয়ের জন্য আপনারা অ্যাম্পোরোল ইপিভেট এটা ব্যবহার করতে পারেন। সাথে রেনাকে ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ দেশি মুরগি একদম হঠাৎ করে যে মারা যায়, এরকমটা কখনোই মারা যায় না। আপনি এখন দেখতে পাচ্ছেন যে দেশি মুরগি একটু অসুস্থ ঝিমাচ্ছে, হঠাৎ করে যে একটু পরেই মারা যাবে, এরকম ঘটনা খুব কম ঘটে। সচরাচর এরকম ঘটনা দেখাই যায় না। দেশি মুরগি 2 দিন, 3 দিন, 5 দিন ঝিমাইতে তারপরে মুরগি মারা যায়। তো এই জন্যে বেশিরভাগ সময়ই জ্বরের কারণেই মুরগি ঝিমায়। জ্বরের কারণে তখন আর মানুষের যেমন জ্বর আসলে চলাচলের ইচ্ছা থাকে না, বা শুয়ে থাকে, মাথা ঘোরায়, বিভিন্ন রকম সমস্যা যেমন মানুষের হয়ে থাকে, ঠিক তেমনি জ্বর আসলে মুরগিরও ঠিক একই রকমভাবে সমস্যা হয়ে থাকে। এজন্য আপনারা দেশি মুরগি পালনের ক্ষেত্রে যদি সামান্য একটু সচেতন থাকলেই দেশি মুরগিতে লাভবান হওয়া সম্ভব, এবং দেশি মুরগি মারা যায় না। যেটা আমি আমার এখানে লক্ষ্য করি, যে আমার এখান থেকে দেশি মুরগি মারা যায় না বললেই চলে, কারণ এখানে অসুস্থ খুব কমই হয়। কারণ এটার সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয়। সঠিক ট্রিটমেন্ট যদি দিতে পারেন আপনিও, তাহলে আপনার দেশি মুরগিও থাকবে সুস্থ, এবং আপনিও হতে পারবেন দেশি মুরগি সেক্টরে লাভবান।